একটা জায়গায় অনুভব কিছু পেতে গেলে কিছুদিন মিনিমাম আমাদের ধর্মে বলা হয় যে 3 নাইট স্টে করতে। ওমকার ও বিন্দু সংযুক্তম নিত্যম ধ্যেয়ন্তি যোগিনা কামদাম মোক্ষদাম চাইব ওমকারায় নমো নমঃ। পায়ে না হাঁটলে কোনো কিছু দেখা যায় না। আমি ভগবত সত্তার কথা বলছি আর আমার চোখে জল নেই, ভাব আগে নেই, এগুলো মিথ্যা। আগে আমরা গায়ত্রী করতাম ওম ভূ ওং ভুবং সহং মহম জনম তপম সত্যম। আজকে তা নেই। আজকে কী আছে? ওম ভূ ওং ভুবং স। তুমি যখন মন্দিরে আসবে মন্দিরের মধ্যেই মনটা রাখবে, তোমার মধ্যে রাখবে। তুমি অন্য কারোর শব্দ শোনো না, অন্য কোথায় যেও না, দেখবে তিনি তার কথা শুনছেন। আর একটা বড় কথা হচ্ছে প্রতিদিন কমসে কম একবার করে ভূমি মাতাকে প্রণাম করবে, যে তোমার ভার বহন করছে। আর আমাদের আর কোনো ওষুধ মেডিসিন নেওয়ার দরকার নেই যদি সে ধ্যান ঠিকমতো করতে পারে, যদি ঠিকমতো রেচক পুরুষক ঠিকমতো পরিপূর্ণ করতে পারে, কথাবার্তা শোনে, তার কোনো মেডিসিন দরকার নেই। আর বাইরে যা ইচ্ছে তাই করো, কিন্তু যাচ্ছে তাই করো না। আমিষ খাওয়া কতটা সঠিক? যিনি স্রষ্টা, যিনি আমাদের তৈরি করেছেন, তাদেরকে আমরা খেতে দেওয়ার বা প্রসাদ দেওয়ার বা চান করিয়ে দেওয়ার আমরা কে? তা দিচ্ছি না। গরু কোনোদিন মাংস খাবে না, আর বাঘ কোনোদিন ঘাস খাবে না। তা এখন যে এত বিজ্ঞাপন আমরা দেখি যে 1 মিনিটে বশীকরণ বা যে কোনো গুপ্ত শত্রু নাশ, এগুলো পুরোটা মিথ্যে। আপনি আপনার সাধনার মাধ্যমে কি কি করতে পারেন মিরাকেল? আমার বেশিরভাগ শ্মশানে, কখনো তারাপীঠ শ্মশানে, কখনো কামাখ্যা শ্মশানে। তাহলে এই যে অ্যাস্ট্রোলজিতে সত্যি এই যে জন্মের টাইম নিয়ে গণনা করা হয়, এটাও তো মানে কোথাও একটা ভুল আছে এর মধ্যে। একটা বিশাল জঙ্গল যখন পার করার মতো কেউ কোনোদিন তার চারিদিকে নেই, যদি কেউ হাত ধরে পার করে দেয়, যে অনুভূতিটা। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন আজকে আমাদের প্রধান অতিথি তন্ত্রচারিয়া শ্রী বাপ্পা। নমস্কার বাপ্পাজি। নমস্কার। নমস্কার। আপনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে সময় বার করে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি এসছেন, তার জন্য আমার দর্শকদের তরফ থেকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা বাপ্পাজি, আপনার কাছে প্রথমেই আমি জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি তো বহু বছর ধরে সাধনা করছেন, তো এই সাধনার এই ফিল্ডে আপনি এলেন কিভাবে? মানে কোন এমন ঘটনা ঘটলো যে আপনাকে এই দিকটায়, আপনার ইষ্টদেব বলুন বা আপনার ভাগ্য এই দিকটায় চালনা করলো? না, এইটা প্রথম কথা হচ্ছে যে এরকম একটা ভাবনা প্রথম দিক থেকে তৈরি হয়, কিন্তু খুব খুব চিন্তা করার পরে যে অবস্থায় আজকে আমি পৌঁছেছি, সেখানে আমি নামক বস্তু বা আমি নামক ব্যক্তিটি এইভাবে কোনো দিন চালিত হতে পারে না। আমার কোনো সত্তা কোনোভাবে আমাকে মুভ করাতে পারে না, যদি না পেছন থেকে কেউ পূর্ব জন্মের কোনো কর্মফল বা কেউ কোনো গুরুর আদেশ ছাড়া আমাকে এই রুটে আনতে পারে না। মানে এটা অস্বাভাবিক ছিল, একটা মানে এটা পূর্ব পরিকল্পিত একটা ব্যাপার। আপনি কি ছোটবেলায় ঠাকুর দেবতা ভরসা করতেন, বিশ্বাস করতেন? অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলাতেই আমরা মন্দিরেই মানুষ। আচ্ছা, আমাদের বাড়িতে রাধা গোবিন্দ মন্দির আছেন, বাবা শ্মশানচারী পূজা আশ্রা করতেন। এই জায়গাটা কোথায় ছিল? এটা আমাদের জন্মভূমি কোন্নগর, হুগলি জেলার কোন্নগরে, গঙ্গার পাড়ি আমাদের বাড়ি। এবং তারপরে মাধবানন্দগিরি আশ্রম বলে একজন মৌনি বাবা, তার আশ্রমে কিছুদিন থাকা হয়। সেখান থেকেই আমাকে জেনারেট করে যে এ পথে কিছুদিন চলতে হবে, এবং চলতে চলতে পরিব্রাজক, ঘোড়া, হাঁটা। আপনি তো প্রায়, আমি দর্শকদের বলে রাখি, আপনি তো প্রায় সারা দেশ পায়ে হেঁটে ঘুরেছেন। হ্যাঁ। তো এইটা মানে এইরকম আপনি গৃহত্যাগী হলেন কেন হঠাৎ করে? না, কোনোভাবেই গৃহত্যাগী বলে কিছু হয় না। আর সংসার জীবন থেকে কেউ বাদ যায় না। আজকে হয়তো বাড়িটা পাল্টাতে পারি, আপনার জ্যাকেটটা, আপনার ড্রেস কোডটা চেঞ্জ করতে পারি, কিন্তু সেই উদর নিমিত্তাং বহুকৃত বেশম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, সেই উদর নিমিত্তের জন্য, পেটার্থের জন্য সবাইকে কিছু না কিছু কর্ম, কিছু না কিছু অ্যাক্টিভিটিস থাকতেই হবে। নাহলে সে কিন্তু কোনোভাবেই তার এই মুভটা হয় না। এবং সে যদি একদম পরিপূর্ণভাবে সব কিছু ছেড়ে দিয়ে কোনো কুটিয়াতে বসে থাকে বা কোনো গাছতলায় বসে থাকে, তাও কিন্তু তার একটা কিছু জীবিকা দরকার আছে। 100 বার, মানে গাছের ফলটাও তো নিজে থেকে হেঁটে আসবে না সামনে। হ্যাঁ, এবং তার সাধন পথ বলে দেবে সে কেমন করে তার সাধনা করবে এবং কিভাবে তার নিজস্ব নিডস সে কমপ্লিট করতে পারবে। এবং আলটিমেট সেখানে তার যে ইষ্ট, যে তার দেবতা, এবং তিনি তাকে নিয়ে পরিচালনা করেছেন, তার দিকে একনিষ্ঠভাবে মুভ না করতে পারলে, চালিত না করতে পারলে বেকার। আচ্ছা, আপনার জীবনে কোনো এইরকম সত্যি তৃতীয় কোনো শক্তির এমন কিছু ঘটনা ঘটিয়েছে আপনার জীবনের সাথে যে আপনি তার উত্তর খুঁজে পাননি? সেইভাবে প্রশ্নটা একটুখানি ক্লিয়ার করলে আরো ভালো হয়। আমি তার আগে, এমন কিছু মিরাকেল আপনার জীবনে, মিরাকেল যেখানে আপনার মনে হয়েছে একটা পাওয়ার আছে? অলওয়েজ মিরাকেল। আমি এখন আপনার সঙ্গে বসে কথা বলছি, এটাও মিরাকেল। বাস্তবিকভাবে আপনি একটুখানি ভেবে দেখুন যে আমরা কোনো না এইভাবে চলতে পারি না। এবং আমি প্রায় দিন রাত্রিবেলায় ছাদে উন্মুক্ত আকাশে তারা দেখি, এবং যে আমাকে সে মুভ করছে সেটা আমি বুঝতে পারছি, এবং সেইটা কিন্তু বড় কথা। আজকে যেমন আপনার উত্তরকাশীতে
ধস নেমে গেল, এই যে হরকা বান চলে এলো, এবং আমি কেদারে তখন মোটামুটি যাওয়ার মুভ করছিলাম, যেভাবে কেদার ডুবে গেছিল। তো আজকে যদি পৃথিবীটা কোনোভাবে ব্রাশ করে, তাহলে আমরা সেই মহাশূন্যে কিন্তু হারিয়ে যাব। আচ্ছা, আপনি তো মানে সারা দেশের বিভিন্ন সত্যিকারের পাওয়ারফুল জায়গাগুলো ঘুরেছেন নিজে পায়ে হেঁটে, তো আপনার চোখে সেই জায়গাগুলোর ডেফিনেশন আমি শুনতে চাই, আমার দর্শকরাও যাতে শুনতে পারে। কেদারনাথ দিয়ে শুরু করি, আপনার চোখে কেদারনাথ কিরকম? দেবভূমির এক উৎকৃষ্ট অলৌকিকভাবে পাওয়ার জায়গা। মানে আপনি কি পজিটিভ ওখানে অরা ফিল করলেন? থাকতে হবে, কেননা কি আমরা বুড়ি ছোঁয়ার মতো চলে আসি, আজ গেলাম, ছুলাম, দর্শন করলাম, বেরিয়ে আসি। একটা জায়গায় অনুভব কিছু পেতে গেলে কিছুদিন মিনিমাম আমাদের ধর্মে বলা হয় যে 3 নাইট স্টে করতে, 3 রাত্রি যাপন করতে হয় সেখানে। কিন্তু সেই লোক এতইভাবে ক্লান্ত হয়ে পড়ে, কেন কি বাস্তবিক জীবনে এতখানি হাঁটাহাঁটি চলাচলই তার নেই, সেই জন্য আর ভিড় উপকণ্ঠ থেকে কিছু না কিছু মানুষ পালিয়ে বাঁচতে চায়, তো সেখানে থাকা যায় না। সাধক হতে গেলে কিন্তু একদম, সাধক কথাটা হচ্ছে সাধক যে সাধনা করেন, ঠিক কথা। আর সাধু হচ্ছে এক কথায় সাধু হচ্ছে সজ্জন ব্যক্তি। কেন প্রতিটা লোক বা কাউকে কোনোদিন প্রথম মিটিংয়ে তাকে আমি চোর বা বাজেভাবে কিছু ভাবতে পারি না, সজ্জনই ভাবি। তাই সজ্জন মানে সাধু। আর সাধক কথাটা আলাদা, সাধক যিনি প্রতিনিয়ত সাধনার সাথে যুক্ত এবং সব ত্যাগ করে। ত্যাগ ভোগের কথা এখানে আসতে পারছি না, তার কারণ সেই জায়গাটা অনেক দূরের কথা, অনেক দূরের কথা। যেমন কিন্তু আজকে ছোট্ট করে একটা বলি, এই যে এই ব্যাখ্যাটা করার পেছনে ওই তার সাথে তত্ত্ব যেটা আছে, যেমন আগে আমরা গায়ত্রী করতাম ওম ভূ ওং ভুবং সহং মহম জনম তপম সত্যম, আজকে তা নেই। আজকে কি আছে? ওম ভূ ওং ভুবং স। এখানে এখানে কি বলছে আবার? ওমকার ও বিন্দু সংযুক্তম নিত্যম ধ্যেয়ন্তি যোগিনা কামদাম মোক্ষদাম চাইব ওমকারায় নমো নমঃ। না, এই শব্দের সন্ধিভাবে যাচ্ছে না, ভাবাবেগের যাতে একটি মানে ভাবধারণার কত জ্বালছি আমি। সেখানে কি বলছে? অকার উকার মকারে 3 তত্ত্বে ওঙ্কার না, আরও কিছু আছে, তারপরে আছে বিন্দু, তারপরে আছে নাদ, তারপরে কলা কলাতীত, আরও কিছু আছে। কিন্তু প্রথম দিকে যদি আমরা মিনিমাম প্রাইমারি লার্নিংটা না করি, প্রশিক্ষণটা না নিই, তাহলে কিন্তু সেটা খাওয়া যাবে না, সেটা নেওয়া যাবে না, একটুখানি সময় লাগবে। আজকে 30-35 বছরে যে আমার প্রতিদিনের আমাকে একটা অভিজ্ঞতা একভাবে দিতে পারি না, কিন্তু একটা কথা বলতে পারি, একটা আমি ডিরেকশন দিতে পারি, ওই গাইড দেখাতে পারি যে ওইখানে যাও, ওইখানে গেলে কিন্তু পাওয়া যায়। আমার দেখা নর্মদা, আমার দেখেছিলেন একটু বলুন। আমার দেখা নর্মদা, আমার দেখা পঞ্চকেদার, আমার দেখা চারধাম, আমার দেখা গঙ্গা প্রদক্ষিণ, আমার দেখা অনেক কিছু। ভারতবর্ষে এমন একটা তপভূমি জায়গা যেখানে নিতে পারলে ভালো, কত কত জায়গা। আজ তপভূমি নর্মদা, যদি শৈলেন্দ্র শাস্ত্রীর বই পড়ে আমি অনুপ্রাণিত, ওনার বই পড়ে আমি অনুপ্রাণিত হই, এবং আমি তপভূমি যাই, এবং সেখানে নর্মদা আমার রেগুলারই যাতায়াত। এখন আমার তো বলতে গেলে উজ্জয়িনী আমার সেকেন্ড হোম, যেমন বেনারস আমার সেকেন্ড হোম, আমার সেরকম। এমনকি আমি তন্ত্র সাধনার মধ্যে, অগর সাধনার মধ্যে থাকাকালই কিন্তু আমি বৃন্দাবনে যাই। আচ্ছা। এবং গিরি গোবর্ধন প্রদক্ষিণ করেছি 3 বার। কেন এখানে রামকে আর শিবকে কাউকে আমি ভিন্ন দেখতে পারি না, কারণ তেনারাই আমার গুরু, তেনারাই আমার ইষ্ট, তেনারাই সব কিছু। তাই অত কিছু ভাবাভাবির সময় নেই, করে যাও। বাহ, এত বিচার বিবেচনা করার ক্ষমতা আমার নেই। যেইটুকুনি বলেছেন গুরু গোবিন্দ, সেইটুকুনি চলি। আর এই পেছনে আমার প্রচুর পরিমাণে আমার বাবা, আমার পিতৃদেব, ইনি প্রচুরভাবে আমাকে ব্যাকগ্রাউন্ড করেছিলেন এবং ভাগিয়েছেন, আমাকে জেনারেট করেছেন যে যা পায়ে না হাঁটলে কোনো কিছু দেখা যায় না। যেমন প্লেনে চললে আর ট্রেনে চড়া তফাৎ, ট্রেনে চড়া থেকে বাসে তফাৎ, বাসের থেকে হেঁটে যাওয়া অনেক তফাৎ। এই যে হেঁটে ঘুরেছে সে দেখেছে মাটির স্বাদ কোথায় কোথায় কেমন। প্রতিটা মুহূর্তে 20-30 কিলোমিটার পর মাটির স্বাদ, লোকের স্বাদ, ব্যবহারের স্বাদ, সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে কিভাবে তিনি রক্ষা করেন, এইটা একদম একদম রঘুর ব্যাপার, একদম নেওয়ার ব্যাপারটা। আচ্ছা, এখন যে মানুষ খুব সহজে হেলিকপ্টারে করে যাচ্ছে, দর্শন করতে চলে আসছে, এটাই কি সত্যি? তাহলে আমি তো ওই আপনার টিভিতে দেখাই দেওয়া যথেষ্ট। টিভিতেও দেখলে একই ফল হলো ঘটনা। দাদা, আপনি যদি কেচ্ছা না করেন, মানে কৃষ্ণ সাধন না করেন, তাহলে তো ওটা তো বেকার হবে। রাজা তাহলে তাহলে সাধু হয়ে যেত, সাধু আর রাজা হয়ে যেত, দুজনকার দুটো কাজ আলাদা। কৃষ্ণ সাধন ছাড়া কোনো রাস্তা নেই। না, আমি কারোর জল স্নান করা দেখলে কি আপনি খাওয়া দেখলে পেট ভরে? ঠিক কথা।
সেরকমই হচ্ছে যে আপনাকে করতে হবে, এবং যার যেমন কর্ম, রাজা দান দান করে জেনারেট করবে, যাও সবাই করো সবাই করো, এরকম ব্যাপারটা। রাজা রাজার কাজ করবে, মানে সাধু সাধুর কাজ করবে, গৃহস্থী গৃহস্থী কাজ করবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই রকম আপনি ধরুন বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিভিন্ন তীর্থস্থানে বা এরকম দেবভূমিতে, কোথাও কোনো সময় এমন কোনো অদ্ভুত মানুষের সঙ্গে আলাপ হয়েছে যাকে পরে আপনি যখন যাকে নিয়ে ভাবছেন মনে হলো এটা মানুষ নয়, ইনি হয়তো কোনো দৈবিক হ্যাঁ, ক্ষমতা? আমি সম্ভবত এটা 2002 একে কুম্ভ স্নান হলো, ওই তারপরে পরেই আমরা একবার উজ্জয়িনী গেছিলাম। তো উজ্জয়িনী তখন ওই যে এখন যে বিষ্ণু বড় বড় পুষ্করগুলো সাগর নামে নাম দেওয়া আছে, সেখানে এক বড় মন্দির প্রতিষ্ঠার কাজ চলছিল, এবং বিশাল এক শিবলিঙ্গ সেখানে প্রতিষ্ঠা চলছিল। তো ওখানে এক সাধু বাবাকে দেখেছিলাম। সাধু বাবা তখনকার আমার যেই অবস্থার কথাটা আমার মাথার মধ্যে গেঁথে আছে সেভাবে, তিনি যে অনেক বড় অবধূত সেটা আমি তখন জানতাম না, বুঝতে পারতাম না, আমার অজ্ঞতা তখন এটা। সাধু বাবা বিশাল বিঙ্গল বরণ্য, 7 ফুট হাইট, জটা বিশাল, পায়ে গরম। উনি 3 দিনের মাথায় পুজো পাঠ করে রুদ্রাভিষেক করে যখন হেঁটে চলে যাচ্ছেন, পেছনে কমসে কম প্রচুর লোক ওনাকে ফলো করছেন, কিন্তু একটা জায়গার পর সবাই বারণ করে দিলে এরপরে যাবেন না, উনি আলাদা চলে যাবেন। কিন্তু তারও থেকে আমি 1 কিলোমিটার অবধি গিয়েছিলাম, এটা কাল ভৈরবের দিকে। তো উনি চলে যখন যাচ্ছেন না, আমার ভেতরে একটা কান্না পাচ্ছিল, যেন কে যেন ভিতর থেকে আমার চলে গেল। এবং সেই আমি 3 দিন 4 দিন ওখানে শিপ্রা নদীর পাড়ে ছিলাম। ওখানে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতাটাই বলছি। ওই জায়গাটা আমাকে একটা শূন্যতা দিয়েছিল, যে কিনা আমার মাইনাস প্লাস সব থেকে ত্যাগ করে দিয়ে একটা শূন্যতা দিয়েছিল। আমি এক বারান্দায় দাঁড়িয়ে আছি, তো একটা বদ্ধভূমির মধ্যে একটা গরু বাঁধা আছে, একটা বাচ্চা মেয়েকে তার মা দরজা বন্ধ করে দিয়ে কোনো জায়গায় কিছু জিনিসপত্র কিনতে গেছে। তো বাইরে তার কলের মধ্যে তার জেঠিমা মনে হয় কিছু কাপড় চোপড় ধোয়াধুয়ি করছিলেন, আমি ওপরে দাঁড়িয়ে দেখছি বাস্তবিক অবস্থাটা। তো গরুটা খুলে গেছে, তো গরুটা খুলে যাওয়ার পরে তো বাচ্চাটা বুঝতে পেরেছে তার কিছু একটা ভয় ভীতি ব্যাপার হচ্ছে। তো সে বলছে ওর মাকে খুঁজে পাচ্ছে না দেখে, বাচ্চা বলছে দুর্লভ সহজ অবস্থা, দুর্লভ তত্ত্ব দর্শন সদ্গুরু করুণা বিনা। এই দুর্লভ সহজ অবস্থা, সেই সহজতা তার কাছে কেউ নেই, আর তার মা চাই। এই একটা তার মনে হচ্ছে যে আশঙ্কা হচ্ছে কিছু একটা সমস্যা হবে। তখন মাকে পায়নি, সে তখন ওই জেঠিমাকে বলছে, বারে মাম্মি মেরে মাম্মি কো বুলা দো। তো বাস্তব জীবনে আমাদের এখানে এই আমরা এই ও সবাইকে আমি মা ডাকছি, বাবা ডাকছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার যিনি পরপতি প্রকৃতি মা, তার কথা আমরা ভুলে গেছি। তো বলছে না, হাসি হাসি কান্ত না পাইয়ে জিন পায়া তিন রই, হাসতে হাসতে হারি মিলে যেসে উসে বেড়া দুহাগির না কই। আমি ভগবত সত্তার কথা বলছি আর আমার চোখে জল নেই, ভাব আগে নেই, এগুলো মিথ্যা কথা। কোন মুহূর্তে বাচ্চারা মা খুঁজে পাচ্ছে না, যখন ও কাঁদছে, সহজ দুর্লভ অবস্থা। এই দুর্লভ অবস্থাটা খুব দুর্লভ। তো এই দুর্লভ অবস্থা, সহজতা আর গুরু কৃপা যদি না পাওয়া যায়, ঈশ্বর পাওয়া খুব মুশকিল। আপনি কতটা ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পেরেছেন? আমি দেখেন, একটা কথা খুব সত্যি কথা, আমার সেই শক্তি নেই যে বেরিয়ে যাব। আমি যে স্পার্ক করে বেরিয়ে যাব সেই ক্ষমতাটা আমার নেই, তো আমি ঈশ্বর থেকে বাইরে গেলাম কোথায়? ঠিক কথা। এই অভিজ্ঞতা, আর ওইখানে যখন ওই চিন্তাটা এসে যাবে না, তখন মনে হবে যেন আমার এটা দরকার, ওটা দরকার, ওটা দরকার, আর সব দরকারের পর যখন মনে হয় আমার এটাই দরকার, তাহলে আমি কোনো যাবো কেন? ওই বাস্তবিক জীবনের জন্য যেইটুকুনি চলাফেরা, ছেঁড়া ফাটা কাপড়, যেইটুকুনি জীবন সেইটুকুনি থাকা ভালো। তোমার যেটা প্রয়োজন, আলটিমেট যেটা, হে গোবিন্দ হে রাম, সেই কথাটা যদি বলতে হয় আলটিমেট ওয়ার্ড, তাহলে আমি রেগুলার কেন বলবো না? আর আমি কোনোদিন এক মুহূর্তের জন্য সকালবেলা বেরিয়ে গিয়ে রাত্রিরে বাড়ি যাওয়া, এটা বাড়ি সেবা নয়, থাকতেই হবে। আমার এত ক্ষমতা নেই তার থেকে চলে যাব। তিনি তো নিয়ে এসছেন, পাঁজর করে ধরে রেখেছেন, পালিয়ে যাওয়ার রাস্তা নেই। উনি দেখছেন, উনি কিন্তু তুই কি করছিস। আচ্ছা, বহু ওখানকার যে তীর্থস্থানে বিভিন্ন তীর্থযাত্রীরা যায় বিভিন্ন রকমের ক্রিয়া করে ওখানে, তো আপনার চোখে বা আপনাদের চোখে কোন জিনিসগুলোকে ভুল মনে হয়?
হ্যাঁ, এতখানি বিবেচনার মতো আমার করার ক্ষমতা নেই, কেননা প্রতিটা মানুষের তার একটা নিজস্ব সত্তা আছে, নিজস্ব যোগ আছে, নিজস্ব ভক্তি ভাবনা আছে। আছে, নিজস্ব ভক্তি আছে। আমি কি করে বলি বলুন দেখি? একটা ছোট্ট গল্প আমি এখানে মনে পড়ে গেল। এক সাধু বাবা এক মন্দিরে এক মহিলা যেতেন, বলতেন, বাবা আমি প্রতিদিন আসি, আর কাল থেকে আসবো না। এরাও গুরু পরিবার থেকে শোনা কথা। তো সেখানে বলছে, কেন মা আসবে না কেন? বলছে, আপনার এখানে সবাই ওই মন্দিরের বাইরে সব কুটকোচালি করে, এর কথা ওর কথা ওর কথা বলে। বলছে, মা ঠিক আছে, কাল থেকে তোমাকে আসতে হবে না, কালকে সকালে একবার এসো। তোকে এক বাটি তেল দিয়েছে, দিয়ে বলেছে মন্দির প্রদক্ষিণ করে এসো, তেলটা যেন না পড়ে। তো মন্দির প্রদক্ষিণ করতে করতে 7টায় এসেছে, 11টার সময় পৌঁছেছে। এক চক্কর লাগাতে তার 11টা বেজেছে, এটা তো ধাক্কা লাগলে তেল পড়ে যাবে, কারণ পুরো কানায় কানায় তেলটা পড়ে যাবে। তো এই করতে করতে এসে যখন পৌঁছেছে, তখন বলছে যে, নিন বাবা আমার তেলটা, প্রদীপ ঢেলে দিন। ঢেলে দিয়েছে। বলছে, ঠিক আছে মা, তাহলে প্রসাদ পাও। বলছে, বাবা আমি তেল আমি মাত্র। মা, পুজো হয়ে গেছে, প্রসাদ পাওয়া গেছে, তোমার জন্য প্রসাদ রাখা আছে, তুমি প্রসাদ তো। বলছে, কি বলেন, এতক্ষণ ধরে এসো? তা তুমি যে আজকে কার কথা শুনেছো বলো দেখি তো? বলছে, কার কথা কি করে শুনবো আমি তো তেল পরে না যাই ভাবছিলাম। সেই দিকেই মনটা ছিল। তুমি যখন মন্দিরে আসবে, মন্দিরের মধ্যেই মনটা রাখবে, তোমার মধ্যে রাখবে। তুমি অন্য কারোর শব্দ শোনো না, অন্য কথায় যেও না, দেখবে তিনি তার কথা শুনছেন। বাহ, অসাধারণ কথা বললেন। আচ্ছা, পরবর্তীকালে আপনার আর কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা আছে এরকম? পরবর্তীকালে আমার একটা ইচ্ছা আছে যে, বাস্তবিক বর্তমানে আমাদের সরকার বা বর্তমান যুব সমাজ যেভাবে আমাদের প্রাচীন ধর্মের যে অবস্থা, হ্যাঁ, সেখানে নিজেদের আস্তে আস্তে মুভ করার চেষ্টা হচ্ছে। তো আমারও খুব ইচ্ছা আছে, বাঁকুড়ায় কিছু আমার পৈতৃক সম্পত্তি আছে, সেখানে একটা মাটির একটা আশ্রম তৈরি করা। মাটির আশ্রম মানে সেখানে পূর্ব দিনে যেমন অবস্থা, মাটির ঘরবাড়ি সেমনি, কোনো বর্তমানে যে আধুনিকতা থাকবে না, কিচ্ছু থাকবে না। এবং ইলেকট্রিসিটি না, তাও থাকবে না, পুরো প্রদীপ থাকবে মন্দিরে। আর সোলারে যেমন অবস্থা, সোলার সিস্টেম থাকবে, কেননা ইলেকট্রিক খরচার মতো খরচা প্রদীপাতে আমার সম্ভব নয়। এবং দান ধ্যানে যদি পাই কিছু দেখা যাবে, কিন্তু প্রথম ওই আপনাকে মোমবাতি থাকতে হবে। বাহ, তো সেখানে কাকে স্থাপন করবেন? আমার ইষ্ট শিব। আচ্ছা, আমার আদিদেব শিব, যেহেতু আমি গুরু গোরখনাথ পরিবারের, আমি তাই। কিন্তু সেখানে যদি বিচার করতে হলে রামের গুরু শিব, শিবের গুরু রাম, ওই বিচারে আমি যেতে পারবো না, কেননা আমরা হে রাম জয় রাম, রাম রাম করেই যাব। আমার জন্ম থেকে মৃত্যু অবধি রাম ছাড়া রাস্তা নেই, আর ইষ্ট আমার শিব, তার ছাড়া কোনো ক্ষমতা নেই। বাহ। আচ্ছা, আপনি তো অনেক তন্ত্র সাধনা অনেক দিন ধরে করছেন, বহু মানুষের আপনি উপকারও করেছেন, তো আমি সেই দিকটাই যাব। চেষ্টা করেছি। তো সেই দিকটাই যাব। তার আগে আমাকে একটু বলুন, সেটা হচ্ছে আপনারা তো এত সাধনা করছেন, পুরোপুরি টাইমটা দিয়ে নিজেদেরকে নিমজ্জিত করে, তার মধ্যে যেসব মানুষরা সংসারের মধ্যে আবদ্ধ, অথচ একটা অল্প সময় বার করে সাধনা করতে চায়, তাদের উপদেশে আপনি কি বলবেন? মানে তারা কিভাবে সাধনা করবে সংসারে থেকে? সংসারে সব থেকে বড় কথা যে নিজের কাজটা প্রতিনিয়ত, যার যেমন দায়িত্ব, ছেলের স্কুল, বউয়ের পরিবার দেখা, স্বামীর বাইরে জগৎ দেখা, মা বাবাকে সেবা করা, এগুলো যেমন জাগতিক, প্রতিনিয়ত কারোর না কারোর উপর দায়িত্ব রয়েছে। এবং পাশাপাশি তার মনের যে হৃদকমলে যিনি আছেন, তাকে আগে খুঁজতে হবে। যে আমার বাড়িতে যে আমার কালী পুজো হয়, আমি কালীকেই যে মানবো, আমার বাড়িতে যে শিব পুজো হয়, শিবকে যে মানবো, তোমার যাকেই তোমার মনে হয় ইষ্ট, তার জন্য 2 মিনিট ভাবো, সে যেখানে বসে ভাবো। আর একটা বড় কথা হচ্ছে, প্রতিদিন কমসে কম একবার করে ভূমি মাতাকে প্রণাম করো, যে তোমার ভার বহন করছে। এটা একটা, এখানে কোনো হয়তো 2 দিন পরে আমরা জলটাও কিনে খাবো, এয়ারটাও কিনে নেবো, কিন্তু ভূমি কোনোদিন পয়সা নেবে না। এই পায়ে ওপরে চলছি, এই ভূমিকে একটু প্রণাম করা উচিত, আর নিজের ইষ্টকে, নিজের পিতামাতাকে সম্মান করা উচিত। এটাই নিয়েই জগৎ। এটা করলেই শিব সাধনা বা মা সব সাধনা। তারপরে তুমি যদি সময় পাও, তাহলে তুমি বসো। আচ্ছা, প্রত্যেকদিন ধ্যান করার কতটা গুরুত্বের? ধ্যান করার স্পিরিচুয়াল লাইফে কী হয় জানি না, কিন্তু ফিজিক্যালি একটা বহুত একটা কী বলবো, গুড সোল একটা হয়, পজিটিভ একটা অরা ভাইব তৈরি হয়। নিজের আমার ডেভেলপের জন্য আমি ধ্যান করব। আমি আমার ধ্যান করার জন্য, ধ্যান করে আমি ভগবান পাবো এরকম কোনো গ্যারান্টি আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি, তুমি যদি ইষ্টকে সাধনা করে ধ্যানমগ্ন হতে পারো, তোমার মঙ্গল।
ঈশ্বরের মঙ্গল কিনা বলতে পারবো না। আচ্ছা, আমাদের এই আজকের পডকাস্ট শুনে যেসব বন্ধুরা ধ্যান করবে বলে শুরু করছে বা ভাবছে আর কি, চিন্তা করছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন, তারা কিভাবে শুরুটা করবে? শুরুটা করতে হবে, বসতে হবে ভাই। প্রতিদিন প্রথমত যে যদি সাধক পথে আসতে চায়, ইচ্ছা যদি তাহলে, তো মোটামুটি 10 মিনিট বসুক। 1 ঘন্টা, আধা ঘন্টা বলছি না, 8 ঘন্টা 10 ঘন্টা বলছি না, আধা ঘন্টা বসুক। কি আধা ঘন্টার মধ্যে কিন্তু নিজে সারা কোনো কথা, অন্য কোনা এখানে কিন্তু চুরি করলে হবে না, ভাবের ঘরে চুরি করলে হবে না। এটা এই গ্যারান্টি তোমার নিতে হবে। যদি না হয় তাকে পরে আবার 10 মিনিট। আমি 10 মিনিট বসলাম, বসার পরে কিন্তু আমি মনে রাখলাম যে আমি কারোর কথা চিন্তা করবো না, আমার কথাও চিন্তা করবো না, কোনো কিছু চিন্তা করবো না। আচ্ছা, এই চিন্তা না করে তাহলে মন কি করবে? তো মনকে শ্বাসের উপর রেখে দাও, দেখো কোন দিক দিয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে বেরোচ্ছে। কিভাবে, মানে একটু যদি ডিটেলে বলেন। মানে এই জন্য এই ব্যাপারটা এইটা বলে হবে না, কিছুটা দেখাতে হবে ব্যাপার আছে। একটু দেখান না একবার এখানে। না, ক্যামেরায় এমনি সুখাসনে বসুন। আমার একটা আসন পেতে বসুন, যে কোনো আসন পেতে বসুন। আসন পেতে বসার পরে একটা সুখাসনে বসুন, যে আসনটা মোটামুটি ফার্স্ট 10 মিনিট তো বসতেই পারি। কেন অনেক সময় হরর মুভি দেখি, এটা দেখি, ওটা দেখি, আমরা 10 মিনিট কেন, আধা ঘন্টা 3 ঘন্টা একদম রুদ্ধস্থ হয়ে বসে থাকি। কারণ তার মনটা তখন সেখানে, তার শরীর কিছু মনে নেই, তার মনটা কিন্তু দৌড়চ্ছে নেই। এরকম আমার মনটাকে অ্যারেস্ট করতে গেলে কী করতে হবে, ওই শ্বাসের মধ্যে দেখতে, কিন্তু ধরা কিছু করতে হবে না, কোন দিক দিয়ে যাচ্ছে, কোন দিকে আসছে। তো আমি কী করে বুঝবো? তাহলে নিজেকে একটা জায়গা প্রতিষ্ঠান করতে হবে, সেখানে এই জাস্ট নাক আর ঠোঁটের মাঝে নিজেকে বসাতে হবে। এখানে যদি বসাতে পারলে তাহলে দেখবে কীভাবে যাচ্ছে আসছে, দুয়ারই হতে হবে, কে ঢুকছে কে বেরোচ্ছে। এবং তারপরে ভেতরে যে আসনটা আছে, আসনটা পরিষ্কার রাখতে হবে। আমি সাধন ভোজন করব, মনের মধ্যে অনেক কিছু রয়েছে, সেখান থেকে পরিষ্কার রাখতে হবে, নাহলে ভগবত সত্তা পাওয়া মুশকিল আছে। আর অত দরকার নেই, প্রথমত নিজের শরীরটা তো দরকার হলো। আর আমাদের আর কোনো ওষুধ মেডিসিন নেওয়ার দরকার নেই, যদি সে ধ্যান ঠিকমতো করতে পারে, যদি ঠিকমতো রেচক পুরুষক ঠিকমতো পরিপূর্ণ করতে পারে, কথাবার্তা শোনে, তার কোনো মেডিসিন দরকার নেই। আর বাইরের ধ্যানই অভ্যর্থ, এক্সটার্নাল কোনো দরকার নেই বাইরের। কারো 300, কারো 400 সুগার, কারো এটা প্রবলেম, কারো ওটা প্রবলেম, কারো পায়ে ব্যথা, কারো ব্যথা। ঠিক কথা চললে কারোর কিছু হবে না। কারণ আমি এইটুকুনি বিশ্বাস করি, আমি তার বাগানের একটা গোলাপের চারা। তো আমি যখন একটা গোলাপের চারা বসিয়েছি, তখন আমাকে যেমন চিন্তা করতে হয় পোকা না লাগে, ওকে সার দিতে হবে, ইত্যাদি প্রসেস করতে হবে। তো আমি যখন তার বাগানের ফুলের চারা, গাছ চারা, তাহলে আমার ভালো খারাপ তিনিই বুঝবেন। একদম। হ্যাঁ, ওই যা ইচ্ছে তাই করো, কিন্তু যাচ্ছে তাই করো না। একটা বাংলা সহজ সত্যি কথা হচ্ছে, যা ইচ্ছে তাই করো, কিন্তু যাচ্ছে তাই করো। মন যেমন চায়, সাদা মনে কাদা নেই, তাই করো। তোমার মনে হচ্ছে কাদা মেখে চান করো, তোমার মনে হচ্ছে এটা করবো, করো, ওটা করো, কিন্তু এমন কিছু করো না যেখানে তোমার ধর্মের, তোমার ইষ্টের, তোমার গুরুর বদনাম হয়, তোমার বংশের বদনাম হয়। চলো, কোনো অসুবিধা নেই। মানুষ করতে করতেই ভুল করে, হতেই পারে, আবার আসবে, আবার ভাঙবে, আবার চলবে, কিন্তু ইচ্ছাটা ভালো রাখতে হবে, উদ্দেশ্যটা সৎ রাখতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে আমিষ খাওয়া কতটা সঠিক? না, এখানে আমিষ আর নিরামিষের ওপরে আমি খুব একটা যাবো না, কন্ট্রোভার্সির মধ্যে যাবো না। তার কারণ হচ্ছে যেটা যা লাগে। গরু কোনোদিন মাংস খাবে না, আর বাঘ কোনোদিন ঘাস খাবে না। এবং যার যেটা প্রয়োজন। তখনকার দিনে কী হতো, মরু অঞ্চলের লোকেরা, এখানে অনেক ব্যাপার আছে, যারা এসেছে এখানে তাদের কালচারটা নিয়ে এসছে। এখানকার যারা লোক ছিল আদিবাসী, তারা কোনোদিন মাছ মাংস খেত না। এখানকার লোকেদের যে তার সময় পেত না। আমাদের সনাতন ধর্মের যে আচার বিচার, সেটা কারোর সঙ্গে মেলে না। কারণ আমরা আর্লি মর্নিং, যত ভোর 4টের সময় উঠে ভগবানকে বালভোগ দিয়ে, সেবা দিয়ে তাকে জাগ্রত করি। মানে একটা প্রজা তার রাজার সঙ্গে, একটা পুত্র তার বাবা মার সঙ্গে যে ট্রিটমেন্ট করে, বা পিতা মাতা ছোট্ট বাচ্চার সঙ্গে যে ট্রিট করে, সেরকমই আমাদের ধর্মের প্রতি তাই। তারপরে 7টার সময় এখানে আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যিনি স্রষ্টা, যিনি আমাদের তৈরি করেছেন, তাদেরকে আমরা খেতে দেওয়ার বা প্রসাদ দেওয়ার বা চান করিয়ে দেওয়ার আমরা কে? তা দিচ্ছি না তো তাদেরকে। মানে আমরা মহাদেবকে স্নান করানোর কি? তিনি স্নান করতে পারেন না? হ্যাঁ, পারেন তো। তিনি স্নান কেন, তিনি জল সৃষ্টি করেন, কিন্তু কথাটা হচ্ছে আমার কর্মটা আমায় করতে হবে। আচ্ছা,
আমাকে আমার প্রেয়ারটা করতে হবে, এবং প্রেয়ারে যত রকম প্রেয়ার আছে, নামাজ আছে, খ্রিস্টানদের নানান যত প্রেয়ার আছে, তার মধ্যে আমাদের প্রেয়ারটা সব থেকে উৎকৃষ্ট, সব থেকে শ্রেষ্ঠ। কেন? আমরা এই সেবাটা পরিপূর্ণভাবে আমাদের যেভাবে আমাদের কালচার, জীবন, দৈনন্দিন জীবনে যেভাবে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে তিনাকে সাক্ষী রেখে সবটাই করি, এবং তিনি নেন সেটা জানি না, এবং তার প্রসাদটাই আমরা নিই। তিনি যদি কোনোভাবে শস্য না দেন, আজকে আমার জমির ধান সব ডুবে গেছে আর জমি পুড়ে গেছে, তাহলে তিনি দেননি। যিনি দেন, তিনি প্রথম দিয়েছেন, সেখান থেকে তাকে দিয়ে আমার তো মনে হয় তাকে সারেন্ডার করে খাওয়াই ভালো, যেটাকে আমরা উইশ করে বলি, সবাই তখন চিয়ার্স করে, আমরা উইশ করি, যাই তবে আমরা ওটা আমাদের একই প্রসেস, ভগবানকে দেওয়া, সেটা তারপর প্রসাদ নেওয়া, সেবা নেওয়া। আচ্ছা, এবারে গুরুজি আপনার তন্ত্র সাধনা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে তন্ত্র সাধনার সময় অনেক রকমের নাকি প্রথা আছে এবং যথেষ্ট শক্ত সেটা, যার ফলে সবাই করে উঠতেও পারে না। আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে অনেকেরই এটা খুব কিউরিয়াসিটি, তন্ত্র সাধনায় কি সত্যি কাঁচা মাংস খেতে হয়? তন্ত্রের মধ্যে কোনো কাঁচা মাংস খাওয়ার প্রচেতা নেই। তন্ত্রের মধ্যে অনেক পার্ট আছে, এগুলো অঘোর পাঠে একটা ব্যাপার আছে, যেখানে তন্ত্রের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অঘোর পথ সম্পূর্ণ আলাদা পথ। তিনি শ্মশানচারী, তান্ত্রিক শ্মশানচারী না, তান্ত্রিক মায়ের চারী, তান্ত্রিক মায়ের পূজারী। মায়ের যে মূল মা এবং তার দশবিদ্যা, তার পাঠের একটা শ্রীকুল, একটা কালীকুল। কালীকুলের মধ্যে যে মাকে, কালীকুলের মধ্যে মাকে মধ্যমাংস, মুদ্রা, মৈথুন ইত্যাদি আছে। আর শ্রীকুলের মধ্যে সমস্তটাই একদম সাত্ত্বিক, শুধু না ঐশ্বরিক। এখানে একদম বৈষ্ণবী ভাবনার মতো পূজা আশ্রা হয়। এখানে একটুখানি আলাদা পথ, এই পথে আলাদা। এখানে একটু দুটো ডিফারেন্সটা যদি একটু বলেন। বললাম তো, একটা বৈষ্ণব দেবীতে যেমন পিওর বৈষ্ণব ভাবনা, বৈষ্ণব ভাবনা মানে বৈষ্ণবগণ যেভাবে প্রচলিত পথপ্রান্তরে সেটাই করেন। আর কালীকুলে যারা আছেন তাদের কর্মকাণ্ডটা আলাদা, লাল বস্ত্র পরিধান এবং মদ্য, মাংস, মুদ্রা ইত্যাদিভাবে তার গুপ্ত প্রসেস, গুপ্ত বিদ্যার পূজা শর্টকর্ম, যেগুলো শর্টকর্ম আলাদা। আচ্ছা, ওটা অন্য তন্ত্রের একটা অন্য সাইড। এটা একটা ক্রিয়া, এই ক্রিয়াটাতে মানুষ নানাভাবে তার যজমানকে উপকৃত করেন। এই উপকৃত করতে করতে একটা সময় ব্যভিচারী পথে গিয়ে বিক্ষিপ্তভাবে নানান কিছু কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে যান। সেটা কর্মগুণে তার কি ফল হয়, যে দেয় বা যে নেয়, দুজনকারই সমানভাবেই ব্যথিত হয়। তবে সাধকের ওই সব পথে যাওয়ার দরকার নেই, সাধকের মা করলেই হবে। এবং তার যদি সেখানে মদ্য, মাংস, মৎস্য যদি প্রয়োজন ইচ্ছা না থাকে, নেওয়া দরকার নেই। সেখানে তারও ব্যতিক্রম লেখা আছে, শশা নিন, আদার রস নিন, এবং এখানে অনেকভাবে নিষ্ঠগুপ্ত অনেক কিছু আছে। এগুলো গুরু পরম্পরার উপর নির্ভর করে, এগুলো ওপে বলা যায় না। এবং সেইভাবে জাতক তার সাধককে তার গুরু ভাবে আলাদা আলাদা পথ দেন, সবাইকে সব পথ দেন না। হ্যাঁ, এবং তিনি যে ভাবধারা নিতে পারবেন। কারণ আমরা যেটাকে বলি ওয়াইন, মদ, তো সেখানে আমাদের পথে বলা হয়েছে কারণ। আমরা কারণ নেই, কারণ সেবা করছে। কারণ সুরা, তো কারণ বলি, কারণ মানে একটা একদম একদম তুমি আমার বাড়িতে এসছো, কারণ কি মানে উদ্দেশ্য। সেখান থেকে শুরু হয়, যেটা খাওয়ার পরে যে রাগ উৎকৃষ্ট লোক, সে খুন করতে যাবে, মারামারি করতে যাবে, কেউ পুজোর মধ্যে ঘরে ভাবে যাবে, যার যা ভেতরে যে পার্টিকেলসটা আছে, একদম যে শস্য দানাটা, সেখান থেকে সেভাবে স্পার্ক করবে। এটা আমার নিজস্ব ফিলিংস। আচ্ছা আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন মহারাজজি, সেটা হচ্ছে আপনার কাছে কোন কোন ধরনের অসুবিধা নিয়ে মানুষেরা আসে? দেখুন, অসুবিধা বলতে মানে বেশি চাহিদা, মানে যার একটা গাড়ি আছে সে আরো পরের গাড়িটা কেনার জন্য, নিডস থেকে বেরিয়ে যাওয়ার পরেও বর্তমানে নানান রকম নিডস এসে গেছে। অন্ন, বস্ত্র, বাসস্থানের পর থেকেও আজকে অনেক কিছু আমাদের চাহিদা বেড়ে গেছে। আজকে মোবাইলের রিচার্জটা না থাকলে কিন্তু অনেক কান্নাকাটি হবে। এই মোবাইলটা যদি পাওয়ার পরে একটু যদি বেশি পয়সা পেয়ে যায়, একটা ভালো মোবাইল, আইফোন কেনার চিন্তা হবে।
আগে যেমন বেলগাড়িতে ঘুরতো সেই মানুষটা কি বাঁচতো না? আজ এয়ারপ্লেন চড়ার পরেও কিন্তু ভাবে একটা নিজস্ব জেট এলে ভালো হয়। তো প্রতিনিয়ত চাহিদা মানুষের বাড়ার প্রথম কারণ, দুঃখের কারণ এটা। আমার কাছে আসার কারণ হচ্ছে দুঃখ। তো এইরকম প্রাপ্তিযোগ তার কি ঘটিয়ে দেওয়া সম্ভব তন্ত্রের দ্বারা? না, বাটিটা যদি ফুটো হয় তাকে আমার কিছুই করার নেই। আমি আপনাকে গঙ্গা জলটা এনে দিতে পারি, কিন্তু আপনার বাটিটা যদি ফুটো থাকে তাহলে আমি কোথা থেকে দেবো? ঠিক কথা, তাকেও ধারণ করতে হবে, হ্যাঁ, তার ভাগ্যে থাকতে হবে। এবার সেই লোকটাকে ওই বিচারটা করতে হবে যে আমি যদি বলি চলেন আমার সঙ্গে আজকে মানস সরোবরে একটা প্রদক্ষিণ করে আসি, তাহলে আপনার নিজস্ব যে ভেতরে যে দুঃখের অনুভূতি তার সুখানুভূতি হয়ে যাবে। আপনি করে আসেন, আমি খরচাপাতি দিয়ে দেবো, দিয়ে হয়তো দেখা গেল 2000 টাকা হাতে ধরিয়ে বললেন আপনি করে আসেন, এসে যাওয়ার পরে যা খরচা আমি দেবো। তা এই ধরনের কাজকর্ম বর্তমানে বেশি। তার কারণটা হচ্ছে যে আমাদের এই পশ্চিমবঙ্গ তথাকথিত আসাম অঞ্চলের মধ্যে বেশিরভাগ পান বিড়ি দোকানের মধ্যে শাস্ত্রী ইত্যাদি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা কিনা একটা সময় আমার চেনা আছে ট্রেনের মধ্যে হকারি করতো। এখন বিশাল বাবা হোর্ডিং টোডিং লাগানো, শাস্ত্রী লাগানো। মানে যেখানে যে ট্রেনে সে হকারি করতো সেই প্ল্যাটফর্মেই তার এখন হোর্ডিং ঝুলছে। হ্যাঁ, আর আমাকে দেখে কেমন আছেন একটা দিন আমাকে বলতো যে একটুখানি লোকের সামনে বলতে পারবো না, দাদা বলে ডাকবো। তো এইসব ওপেনে এইসব ডিসকাস করাটা খুব পাপ, অন্যায়। আমি তাও বলছি যে ঠিক করো, তোমার কাছে কারো কাছে আসতে হবে না। তোমার যদি ইস্যু হয়ে থাকে ঠিক, তাহলে তুমি বিচার যদি ঠিক থাকে তোমার কারো কাছে আসতে হবে। তা এখন যে এত বিজ্ঞাপন আমরা দেখি যে 1 মিনিটে বশীকরণ বা যে কোনো গুপ্ত শত্রু নাশ, এগুলো পুরোটা তার সঙ্গে যদি হট লিঙ্ক ভগবানের সঙ্গে হয়ে থাকে আমি জানি না, তিনি খুব ভগবানের ভগবত সত্তার খুব কাছাকাছি হয়েছেন, হতে পারে। আমি কোনোভাবে বলতে পারি না, নেক্সট টু ইম্পসিবল আমার কাছে সম্ভব না, হয় না। আপনি আপনার সাধনার মাধ্যমে কি কি করতে পারেন? মিরাকেল আমি কিছুই করতে পারি না। মিরাকেল করতে গেলে বাস্তবে দেখতে হবে। যেখানে 3 দিন ধরে অন্ন পাওয়া যাচ্ছে না, সেখানে যদি ভালো পোলাও পাওয়া যায় জঙ্গলের মধ্যে, সেখানে কে দিয়ে গেল? এগুলো ফিল করার ব্যাপার, মিরাকেলের ব্যাপার কিছু নেই। আমি ওপর থেকে কিছু দিতে পারি না, বাট আমি তোমাকে জেনারেট করতে পারি তুমি কি করতে পারো। আমি এইভাবে কোনোদিন হওয়া যায় না। আমি লাইটটা আপনার ভেতর থেকে কোনোদিন জ্বালাতে পারি না। আমি যদি না আপনার কাছে ভগবত সত্তার লাইটটা আপনাকে ভিতরে, আপনাকে আমি কিছু দিতেই পারি না, সব আপনার মধ্যে আছে। আমি খালি কোনোভাবে রাস্তাটা দেখিয়ে দিতে পারি, এটা করো, হলে তাই হবে। এবার যদি মনে হয় যে আমি গুলে খাইয়ে দেবো আর আপনি হবে, এটা হয় না। তো যেসব মানুষেরা সত্যি এরকম বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিকদের কাছে দৌড়দৌড়ি করছে অথচ কোনো ফল পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? দেখুন, আমার তো কোনো চেম্বার বা তথাকথিত কোনো বসস্থান বা কোনো জায়গায় বসি দেখি এমন কিছু না। আমি স্ট্রিট ডগ। আমার বেশিরভাগ শ্মশানে, কখনো তারাপীঠ শ্মশানে, কখনো কামাখ্যা শ্মশানে। কামাখ্যা শ্মশানে একটুখানি কন্ট্রোভার্সির মধ্যে আছে, ওখানে যাক অনেক কারণ আছে। দাইয়ার শ্মশান, এদিকে চাকদা শ্মশান, যখন যেখানে পারি উজ্জয়ন চক্রবর্তী শ্মশান, যেখানে যখন যা পারি বসে থাকি। এবং তারা যদি আসে তখন আমি কিছু কর্মকাণ্ড দেখিয়ে দিই, করে দিই। এবং তারা যা দান দক্ষিণে দেয় কোনো বিচার নেই, তাই হাত পেতে নিই। আমার তো কোনো বিচার নেই, কে কী দিল না দিল। 2-1 দিনের মধ্যে আবার তারাপীঠ নর্থ বেঙ্গল যাব। আমার এই বর্ষাতের জন্য একটু সমস্যা হয়। আর নর্থ বেঙ্গলে কোন শ্মশানে সাধনা করেন? এইটা বলা উচিত, বলা যায় না, কেন নর্থ বেঙ্গলে কোনো ফেমাস অনেক শ্মশান আছে, যেখানে আমার মন চাই আমি সেখানে বসে থাকি। আচ্ছা। চাকদা শ্মশানে লাইট নেই, জনপ্রাণী নেই, 3 দিন ধরে থাকি, ঝড় বৃষ্টি। অনুভূতিগুলো কীরকম হয় রাত্রিবেলা? একটা বিশাল জঙ্গল যখন পার করার মতো কেউ কোনোদিন তার চারিদিকে নেই, যদি কেউ হাত ধরে পার করে দেয়, যে অনুভূতিটা। তো এইরকম কোনো হাত পেয়েছেন জঙ্গলে? না হলে এতদিন এই পথ থাকার কোনো মানে হয় না তো। এই যে সব কিছু ছেড়ে যে পথে যা হবে তিনি দেখবেন, এই ভাবাবেগটা আসা তো সহজ না। কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করেছে? অবশ্যই প্রতিনিয়ত। না, কোনো একটা ঘটনা আজকেই বলি, সকালবেলায় কাল রাত্রিরে এত বৃষ্টি হয়েছে, আমার বাড়ি থেকে ঘর থেকে চাকদা স্টেশনে আসতে গিয়ে অন্তত নৌকো নিয়ে আসার মতো অবস্থা। যাই হোক, একটা অটোওয়ালা, ও তার কোনো দরকার ছিল, সে অনেক ঘুরে স্টেশনে নিয়ে এলো। তখন বললাম আজীবনে যেতে পারবো না, দেখা যাক। তো এই যে এই
আধা ঘন্টার রাস্তাটা আসলাম, এই আশাটা নিয়ে আসার লোকটা ছিল না। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আমরা দেখি না, বড় যখন কেউ না রাজপ্রাসাদ কোটি টাকা লটে না লাগিয়ে দিলে অনুভবটা যখন হয় না, সেটা বৃথা। ছোট্ট পাটটাও কিন্তু অনেক বড় কথা। জঙ্গলে যখন কেউ এসে সহায়তায় সহযোগিতা করে, এটা বড় কথা। ছোট ছোট দান দান নয়, বড় বড় দান দান, এই বিচার করা ঠিক না। প্রতিটা পার্টে তিনি দিচ্ছেন, প্রতিটা মুহূর্তে তিনি আমাদের সেফগার্ড করছেন, একদম। কিন্তু আমরা সেগুলো ভাবি না একবারও, না? না, যতক্ষণ না বড় কিছু পাচ্ছি, আমরা ভারী কিছু পাচ্ছি। এই এক মুহূর্তের শ্বাসটা যদি এক মুহূর্তে আটকে যায়, আমার বিশাল সোনার দোকানও কিছু হবে না আমার। এই 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 অভিজ্ঞতাটা, এটা সকালবেলা উঠে গোবিন্দ প্রসাদ খাচ্ছি, সব দিচ্ছি, সব কিছু হচ্ছে, কিন্তু রাত্রিবেলা হিসাব করছি আজকে সোনাটা কম বিক্রি হলো, ও কম নেওয়া হলো। এখান থেকে একটুখানি বেরোতে হবে। আগে যেমন রাজারা দান করতো, এখন জমিদারদের দান কমে গেছে, রাজার লোকেরা দান কমে গেছে। দান যদি করে তাহলে এই সাধক শ্রেণীর লোকেদের অন্য পথে যে রোজগার করতে হয় না। দান করলে তার কি সত্যি তার উপকার হয়? দান হচ্ছে একটা ওয়ান টাইপ, আমার কাছে মনে হয় ইনভেস্ট, পুণ্য, পুণ্য কেনার বাট পারে সব কিছুর মধ্যেই ধরবো। পুণ্য মানে আমি সে যেভাবে খরচা করতে পারছে, সে কাউকে মন থেকে, সে দেখা গেল সেই রাজাও না সাধু না, কিন্তু কিছু জমি কিছু দান করেছে, সে যখন কোনো দুস্থ লোককে বা অসুস্থ লোককে তার জন্য প্রার্থনা করে, সে প্রার্থনাটা লাগে। তাই অন্নদান, জলদান, ঠিক আছে, এক বড় দান। পঞ্চদানের মধ্যে দান রাখতে হবে, পঞ্চঋণ থেকে মুক্ত হতে হবে, এগুলো করা দরকার আছে। আর যদি চলছে কীভাবে চলা থেকে মানুষের মতো একটু যদি বাঁচতে গেলে, তাহলে একটুখানি তীর্থ করতে হবে, পুণ্য করতে হবে, কর্ম করতে হবে। আমি কর্ম করতে বলছি না যে কর্ম তোমার বাস্তবিক জীবনে যে কর্ম করে তোমার জীবিকা চলে, আমি বলছি সাধক জীবনে কিছু কর্ম করতে হবে, যাতে অ্যাটলিস্ট উল্টো দিকের মানুষটার উপকার হয়। হ্যাঁ, এটা যেন হয়, হতেই হলে ভালো হয়। আচ্ছা, আপনার জীবনে কোনো অলৌকিক ঘটনা, এই যে এত শ্মশানে আপনি ঘোরেন? কত বলবো, কোথা থেকে আর কত বলবো। আমি বেনারস শ্মশানে শুয়ে আছি হরিশ্চন্দ্রের, তো শরীরটা ভালো লাগছে না, প্রচুর গরম। তো আমি একজনকে বললাম আমার একটু শরীরটা খারাপ লাগছে, কিছু ওষুধ এনে দে। কোথা থেকে সে একটু বিভূতি এনে দিল আমাকে, এবং সে বিভূতি খেয়ে মানে আমি অজ্ঞান অস্ত শুয়ে রইলাম রাত্রি 12টা, 12:30, 1টার পরে। কারণ ওই ঘাটে অনেক লোক থাকে তখন পর্যন্ত, গাঁজা টাজা খায়, কারণ টারণ খায়। 1টা-1:30টার সময় এক সাধু বাবা এলেন, এখানে বলছেন কিরে শুয়ে থাকলে হবে, মানে হিন্দিতে বলছেন। মহারাজ আমার অবস্থা খুব খারাপ। বললেন না, সাধু যদি উল্টোপাল্টা খায় তাহলে তার উল্টোপাল্টাই হবে। তো উল্টোপাল্টা বলতে সেদিন একটুখানি আমার মনে ইচ্ছা হয়েছিল একটু খিচুড়ি খাবো সেই লোকটার জন্য, এবং তিনি আমাকে সেই দিনের জন্য উপকার দিলেন। এবং তার সঙ্গে আমি 3 দিন কিছু গুপ্ত জায়গায় 3 দিন তার সঙ্গে ছিলাম। 3 দিনে একটা দিন আমরা কিছু খাইনি না খেয়ে। এরকম অনেক দিন গেছে, 3 দিন না, 15 দিন, 20 দিন না খেয়ে কাটিয়ে দিয়েছেন? মানে খিদে পেত না নাকি মাথাতেই আসতো না সেটা, মানে মনটা অন্য জায়গায়? না, ওই সকালবেলা দেখা গেল কেউ আখের শরবত দিল, কেউ একটু দই দিয়ে গেল, দিয়ে যায়। সকালবেলা ওই বারেলি ওদিকে একটা আশ্রম আছে, সেখানে 10 কিলোমিটার কেউ নেই, একটা পুরনো আশ্রম। সকালবেলায় কেউ জিলিপি, একটু যে সিঙ্গাড়া, একটুখানি দই দিয়ে গেল, সেই গোটা 15-20 জন যা আছে ভাগ করে খাওয়ার পরে ব্যাস, আর কেউ নেই। যে মতো ওই গাঁজা খাচ্ছে, আর রাত্রি থেকে আসেই না অন্ধকারের পরে। এরকম অনেক গেছে। তো ঘটনা হচ্ছে যে এই যে আজকে যারা এই বিশাল বড় দুর্ঘটনা ঘটলো, তার কি খিদে পেয়েছে? আজকে বিশাল বড় যদি একটা দুর্দশ ঘটনা ঘটলো, তার কি খিদে পেয়েছে? কি পায়নি। কারণ তার যে বাঁচার জন্য, চলার জন্য যে ব্যাপারটা, সেটা যদি ঠিক থাকে না, সে তখন বাঁচার জন্য দৌড়চ্ছে। আমি তখন আনন্দের জন্য দৌড়চ্ছি। আমার খিদে পাচ্ছে না। তার সঙ্গে যে কি কথা হয়েছে আমি জানি না, এমন কোনো বড় কথা হয়নি, এমন কিছু বিশাল পাওনা হয়নি, কিন্তু 3টে দিন আমার জীবনে এমন দাগ গেছে। এবং
অনেক হয়েছে ঘটনা। এই প্রাপ্তি আর একটা যদি একটু অলৌকিক কিছু ঘটনা বলেন। অলৌকিক, আমি তো প্রথম বলতে শুরু করলাম যে অলৌকিক বলতে আমি যে বেঁচে আছি এটাই বড়। না, অশরীরী কোনো অলৌকিক মানে অশরীরী ঘটনা, এগুলো মানে ভূত আছে বিশ্বাস করেন আপনি? অবশ্যই বিশ্বাস করেন। তো সেই রকম একটা আমরা ভৌতিক আমরা ঘটনা। ভূত দেখেন, ঘটনা হচ্ছে যে ভূত যদি না থাকে তাহলে আমরা পিতৃতর্পণ করি কেন? তখন আপনি বলবেন হয়তো যে না, ওটা তো আত্মাকে আপনি তর্পণ দেন। তাহলে আমাদের আপনি হনুমান চল্লিশা পড়েন, দেখেন লেখা আছে ভূত পিশাচ নিকটাই হবে, আছে না কথাটা? তাহলে তাই যদি না থাকতো তাহলে আজকে তখনকার দিনে কথাটা বলেছিল কেন? না, সেটা তো হনুমান চল্লিশাও তো হনুমানজি লেখেনি, সেটা তো অন্য একজন লিখে গেছে। অন্য একজন সাধক তো লিখেছেন, একজন সাধক লিখে গেছে। তাহলে সাধকের একটা উপলব্ধি ছিল। আজকে আমরা কেন জলদান করি? কেন করি তার পুরো মাহাত্ম্যটা বলুন না আমাদের অডিয়েন্স। তার জায়গায় আমি একটা প্রমাণ দিচ্ছি। মনে করুন আপনার কোনো বন্ধু 1 কোটি টাকার লটারি পেয়েছে, আপনি আনন্দ পাবেন না, নিজে পাওয়ার আনন্দটা আলাদা। কিন্তু ওর মা যদি মারা গেছে শুনে দেন, কিন্তু আপনি কাঁদবেন, একটু খারাপ লাগবে। কেন? আমি ফিল করেছি একটা আমার বন্ধুর মা মারা গেছে, তাকে নিয়ে যাচ্ছে, আমরা তার সহযাত্রী যাচ্ছি। ও যেভাবে মায়ের কথা বলে কাঁদতে লাগলো, আমার মা জীবিত থাকা অবস্থায় মায়ের মরা নিয়ে চিন্তা করে কেঁদে ফেললাম। বুঝতে পারলাম? মানে আপনি আপনার মাকে নিয়ে ভাবলেন না, আমি বলছি যে আমি যে সত্তাটার কথা বলছি, যেটা নিয়ে আপনার প্রশ্ন ছিল, যে এই যে অবস্থাটা, যে আমি কিছু পেয়েছি কি পাইনি, তার কথা পরিপ্রেক্ষিতে বললাম জলদান তিনি পান কি না, সেটার জন্যই বললাম যে এই যে ইচ্ছার পথে। না, আমার কথা হচ্ছে যিনি মারা গেছে তাকে কিছু দান করতে হবে কেন? তার কি খিদে পায়? তার কি জলের প্রয়োজন আছে? না, তৃপ্ততা আছে। মানে পুরোটাই তো মানসিক, মানে এর তো কোনো না, অবশ্যই আছে। দেখুন, আমাদের একটা কথা মানতে হবে, পূর্ব ঋষিগণ যে পথ অবলম্বন করে তাকে আমরা সেটাই অবলম্বন করছি। অন্ধবিশ্বাস নিয়ে, অন্ধবিশ্বাস কি জাগ্রত বিশ্বাস আমি জানি না। তা না হলে আমরা যে প্রসেসে আমরা যে পিণ্ডদান করি, কাকচরিত সেবা করি, তার না হলে আমাদের পুনর্জন্ম হবে না। আমি আপনাকে সায়েন্টিফিকভাবে বলিয়ে দিই, কাককে যদি না বাঁচিয়ে রাখি, কাক যদি বটবৃক্ষর ফল না খেয়ে থাকে, তাহলে নতুন করে বটবৃক্ষ অশ্বত্থ বৃক্ষ হবে না। বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ আর ওইদিকে আপনার ডমুর, এই তিনজন না থাকে তাহলে আমাদের রিসাইক্লিং হবে না কিছু। এরা যে পরিমাণে অক্সিজেন দেয়, আমাদের পূর্বপুরুষ এসে গেছে বলে গেছেন যে এই 3টে গাছকে খুব সেবা দিও। এই 3টে গাছকে সেবা দিলে কাক বেঁচে থাকবে, আর কাককে বাঁচিয়ে রাখতে তোমার দেখা দায়িত্ব। আর তিল ডগ গঙ্গায় দিলে, নদীতে দিলে, এবং তার দানাটা গিয়ে যখন জলের মধ্যে থেকে বেরিয়ে ডাঙায় আসবে, সেখানে যে শস্য হবে, এই শস্য ধারণ করা তোমার পক্ষে খুব ভালো হবে। একটা দানা কোনো একটা জায়গায় তুলতে পারেনি, সেখানে গাছ হয়েছিল, সে গাছে কেউ পায়নি, কিন্তু প্রচুর পরিমাণে শস্য হয়েছে, সেই শস্যটা আবার ভেঙে গেছে, ভেঙে আবার জলেই পড়ে আবার নতুন করে হয়েছে। এটা একটা রিসাইক্লিং বলা যায়, যাতে প্রকৃতিকে বাঁচানো। শুধু তাই নয়, কোনো একটা জায়গায় কিছু খরা হয়েছে, সেখান থেকে সেই ফসলটা পেতে পারে, সেই সবজিটা, শস্যটা পেতে পারে। এটা আমাদের এটা রিসাইক্লিং একটা রাস্তা দেখানো হয়েছে। এখানে অন্ধবিশ্বাসের কিছু ব্যাপার নেই, এবং সে করবে না, তাকে বলা হয়েছে যে এইভাবে করো, কিন্তু এইভাবে করলেও তোমার সেটাই তো, মানে তাকে কিন্তু বাবার মৃত্যুর ভয়ে দেখিয়ে করানো হচ্ছে, কিন্তু সায়েন্টিফিক ওইটা বললেও কিন্তু অনেক মানুষ করবে। প্রথম বাচ্চা শিশুকে পড়তে গেলে কিছুটা ভয় দেখাতেই হয়। সাম দাম দণ্ড ভেদ, এটা নাল ছিল না তো। যদি প্রথম থেকে উঠেছে ভালো স্টুডেন্ট হয়ে যায়, ভালো পুত্র হয়ে যায়, ভালো শিক্ষা হয়েছে, থেকে হবে না। এবং এটাই একটা রুট। আচ্ছা, আমাদের তার মানে আপনি পূর্বজন্ম বিশ্বাস করেন? অবশ্যই করি। মানে আত্মা বহুবার জন্মায়? অবশ্যই করি। এবং আমার নিজস্ব ফিলিংস, এই কথাটা যখন তুললেন, আমি একটু নিজস্ব কথা বলি। আমার তখন কন্যগড়ে থাকি, এবং কন্যগড়ের উল্টো দিকে এই বারামন্দির বলে একটা দ্বাদশ্রী মন্দির আছে, ঘাট আছে, সেখানে একটা পার্ট, কলকাতা ইউনিভার্সিটি একটা পার্ট নিয়ে বিপাসনা বলে একটা সংস্থা আছে, যারা বুদ্ধিস্ট তান্ত্রিক মেডিটেশনের উপরে একটা কালচার করে, ধ্যান করায় বা কীভাবে করতে হয় শেখায়, একটা রাস্তা বোঝায়। এটা ওই আপনার বুদ্ধিস্ট কালচারের মধ্যেই পড়ে। তা আমি 12 দিনের একটা কোর্স, 11 দিনের প্লাস, আমি গেলাম একজনের কথায়, এবং 3 দিনের পরে নোবেল সাইলেন্স প্লেস,
মানে আপনাকে ভোরবেলা 4টের সময় উঠতে হবে, উঠে নিজস্ব কর্মকাণ্ড যা ধৌত কর্ম করে নেওয়ার পরে ওই 4:30 5টার মধ্যে 4:30 মধ্যে যা রস টস দেবে, জল টল দেবে, ওটা খেয়ে চলে যেতে হবে। আপনার একটা টাইমিং আছে, সেখানে গিয়ে আপনাকে কিছুক্ষণ ধ্যান করতে হবে, তারপরে এসে আবার আপনার ব্রেকফাস্ট, তারপর কিছু সময় দেবে আপনার কাপড় টাপড় ধোয়ার, এবং তারপরে আবার কিছুক্ষণ রেস্ট, তারপরে আবার ধ্যান, আবার আর 5টার সময় আপনাকে মুড়ি টুড়ি দেবে, হয়তো একটুখানি সস দেবে, রস দেবে, সব দুধ দেবে, চা দেবে, এর বেশি কিছু না। একবারই, অন্য একবারই। আর কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না, কারোর সঙ্গে ইশারা করতে পারবে না, নভেল সাইলেন্স। মোবাইল ঘাঁটতে পারবে? কিচ্ছু নেই, আপনাকে মোবাইল কেন, মেডিসিন পর্যন্ত নিতে পারবে না। ওখানে গেলে আপনার রেগুলার যে মেডিসিনটা সেটাও জমা করতে হবে, মোবাইল তো ছেড়েই দিন। এটা মানে কত দিনের হয় এটা? ম্যাক্সিমাম অনেক দিন আছে, মোটামুটি 3.5 দিন, তারপরে 11 দিন প্লাস, তারপরে 64 দিন, তারপরে আছে আরো অনেক আছে। তো 3 দিন এইরকম মেডিটেশন? হ্যাঁ, এরকম আমার সঙ্গে এরকম ভারত সেবাশ্রম সাধু ছিল, অনেক জায়গায় ছিল, তারাও 3.5 দিনের মাথায় ওরা চলে গেল। আমার মনে হচ্ছে 3 দিনের মাথায় মনে হচ্ছে দূর বেকার, চলে এখান থেকে। তার আগে একটা ঘটনা ঘটেছিল, আমি তখন গড় আন্দোলন বলে একটা জায়গা আছে আপনার এতে পুরুলিয়ার দিকে, এই বাঁকুড়া বর্ডার একটা, আরামবাগ থেকে যেতে হয়, মেদিনীপুরে যাওয়ার পথে একটা জায়গায় গড় আন্দোলন, জঙ্গল একটা। সেখানে এক সাধু বাবার আশ্রম ছিল, সেখানে একদিন গেছিলাম। তো বললো বাবা, সাধু বাবা বললেন যে যাও তুমি ওই জঙ্গলে গিয়ে কিছুক্ষণ ধ্যান করে এসো। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা দূর, এই জগৎ ভালো না, পালিয়ে এলো। যেই বন্ধুটা আমার ছেড়ে এলো, সেই বাড়ি পৌঁছতে তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি পৌঁছে গেছি। স্টেশনে আসার পর 1.5 ঘন্টা পর ট্রেন ছিল, আমি সেই ট্রেনটা পেয়েছি, পরে ট্রেনটা পেয়েছি সময়। বলি কে চলে এলি? ও ভালো লাগছে না। তো এই যে ভালো লাগছে না, ভালো লাগানোর জন্য যে সময়কে, মনকে অ্যারেস্ট করার ব্যাপারটা আছে, সেটা বুঝতে হবে, সেটা সময় সব। 3 দিন 3.5 দিন পরে আমার মনে যাবো না, তারপরে আমি বললাম যাবো, থাকবো আমি। আস্তে আস্তে যা চলে গেল, কয়েকজন রইলাম। তা সেখানে আমার একটা অভিজ্ঞতা হলো, আমার 2টো জন্ম, জানি না 2টো জন্ম বলতে পারবো না কী হয়েছিল, এবং 2টো জন্মই নাকি আমি দেখতে পেলেন, ফিল করলাম যে আমি 2টো জন্মেই আমি বুদ্ধিস্ট সাধু ছিল, এবং পাহাড় থেকে পড়ে মারা, অপঘাতে মৃত্যু হয়। এবং তখন আমার ওইখানে মনে হয়েছিল শিব আমার শেষ কিছুটা আসতে পারে আমার জীবনে। তা সামনে যিনি পুরো পুরোটা পরিচালনা করছিলেন, এবং কোনো কথাবার্তা নেই, তো যার কথা হবে সে কাছাকাছি গিয়ে খুব কাছাকাছি ক্লোজ কথাবার্তা বলতে হবে। আমি বললাম এরকম, তো বলছে আমি তোমার পূর্বজন্মের মা ছিলাম। হ্যাঁ, আমি জানি তোমার এই ঘটনা হয়েছে, তো এটা তো বলতে এসছে। মানে আপনি বলার আগে উনি বলে দিল? হ্যাঁ। বলেন কি? তাহলে আমি আপনাকে আরও একটা কথা বলতে পারি, যদি আমাদের ভারতবর্ষের 2টো ভাগে ভাগ, একটা পূর্ব উত্তর, একটা দক্ষিণ। তো দক্ষিণ পাটে, এই পূর্ব পশ্চিম কথা বলছি না, দক্ষিণ পাটে পশ্চিম পাট উত্তর পাট নিয়ে চলে, পূর্ব পাটটা একদম আলাদা, নিজস্ব তন্ত্র জগৎ নিয়ে চলে, আর দক্ষিণ পাটটা নিজস্ব জগৎ নিয়ে চলে। তো এখানে আগস্তা জেনারেশন বলেছিলেন, নারী অ্যাস্ট্রোলজি যেটা। হ্যাঁ, এবং এই আপনার মেতে আছে, কি বলে, বেনারসে আছে ভৃগু জেনারেশন। হ্যাঁ, এবং সেখানে আমি গিয়েছি। এখানে বর্তমানে এই আপনার সেন্ট্রাল এভিনিউর একজন বড় গুন্ডা, ডলি গুন্ডা বলে ছিলেন, মহিলা, গল্পগুলো থাকতেন, একটা এই চত্বরে খুব থাকা খাওয়া ছিল, ভুলে গেছি, আগে জগৎ তো হারিয়ে গেছে। তো বলে চ দেখি ঘুরে আসি। তা আমরা চেন্নাই থেকে 500 কিলোমিটার দূরে আগস্ত জেনারেশনে যেখানে গেলাম, চিদম্বরম আশ্রম। ওখানকারই নাকি বাবাজি মাতাজি, বাবাজি মহারাজের যে আপনার এনার শিষ্য, মাঝে মাঝে হারিয়ে যায় সব কিছু, লাইরি বাবার। হ্যাঁ, তা ওনারা ওখান থেকে গেলাম। তো আমি বললাম আমার কিছু দরকার নেই, তুমি যা করো। তো ওনার থাম প্রিন্ট দিলেন, তারপর বললেন আমার সময় আসতে, ঘুরে গাড়ে গেলাম আমরা। তো উনি তাল পাতা বার করলেন, এবং 2 জন্মে আগে কি বললো গোনাডিন বুঝে গেল না, এই বর্তমান জীবনটা যে খুলে দিল, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুবহু একদম। মায়ের নাম কি, বাবার নাম কি। তার মানে এটা থেকেই বলছেন যে পূর্বজন্ম, এই জন্ম, ভবিষ্যতের জন্ম সবই আছে, সব না। এই যে আজকে ধানটা যে চাষ হয়েছে, পরবর্তীকালে ভাত খেলাম এবং যেটা বেঁচে থাকলো, দানাটা রেখেছেন কিছু, ধান চাষ করবো পরে, ধানিতে নাম থাকবে, বীজটা রহস্য কোথায় খুঁজতে হবে।
সব কথা শেষ করতে এক কথাই বলতে পারি যে আমার জন্ম, আমাদের ডেট অফ বার্থ বলে কিছু একটা বিশ্বাস করে লোকে, যে আজকে আমার 1407919777 আমার ডেট অফ বার্থ, 1:15 AM, এটা কি আমার বার্থ টাইম অরিজিনাল? তাহলে আমার মায়ের পেটে কি মরেছিলাম, মৃত ছিলাম আমি? না, আমি তো তার মানে এর আগেই জন্মে গেছি। তাহলে কোথায় ছিলাম? ওটা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার টাইম বলতে না, পারেন। বার্থ টাইম বলছি, জন্ম সময়, ভূমিষ্ঠ সময়। কিন্তু আমি বেঁচে ছিলাম কোথায়? তাহলে আমার কি আমার জন্ম হয়েছে কি আর? আমি তো অজন্মা, আদার বাবার পেটে ছিলাম। মানে বীজ থেকে, বীজের কোনো সৃষ্টির শেষ নেই, নামকরণের জ্যাকেট শেষ হবে। তাহলে এই যে অ্যাস্ট্রোলজিতে সত্যি এই যে জন্মের টাইম নিয়ে গণনা করা হয়, এটাও তো মানে কোথাও একটা ভুল আছে এর মধ্যে। না, ভুল কিছু নেই, তারা ওই টাইম ধরে বিচার করে। এখানে অনেক রকম আপনার কিন্তু প্রাণের উৎপত্তির টাইমটা নেই, মানে এটা পরপর, তাই ভূমিষ্ঠ টাইম আছে, ভূমিষ্ঠ টাইম আছে, ভূমিষ্ঠ টাইম আছে। প্রাণের উৎপত্তি কোনো কেউ সৃষ্টির কোনো রহস্য কেউ জানে? এই কথা বলতে গেলে এক কথা বলি, একটা কথা যে একবার কথাটা সবাই জানে, এটা অধ্যাত্ম রামায়ণের একটা পার্ট। তো বলছে যে তখন বিশাল সৈন্যবাহিনী নিয়ে রামচন্দ্র একদিন সমুদ্র তটে এসে গেছেন। বিভীষণ এসে বলছে যে কী করবে, সমুদ্র বন্দনা করতে আরম্ভ করলেন। সমুদ্র বন্দনা করতে করতে সকাল থেকে সন্ধ্যে হয়ে গেলে সমুদ্র আর না, তখন দিলেন টান, আর বান দিয়ে সব শুকিয়ে নেবো। তাই শুকিয়ে নেবে, তো ভয় পেলেন না প্রভু, তাহলে কী করবো আমি? পুরো ওপার যেতে গেলে আপনার ডিপার্টমেন্টের দুজন ইঞ্জিনিয়ার আছে, নল আর নীল, এদেরকে আপনি নিয়ে আসেন, আর ওরা পাথর কালেক্ট করে নিয়ে আসবে, আর হনুমান ওই রাম লিখবে, ফেলে দেবে, পাথরটা ভাসবে। তা এই বানটা কোথায় ফেলবো? বলছে বানটা আপনি কাজ করেন কচ্ছের রানের ওদিকে, দ্বারকার দিকে দেন। তারপরে যখন আপনি শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করবে, তখন আস্তে আস্তে সমুদ্র আর কি যেমন পুরো সমুদ্রের নিচে চলে যাবে। তো এলেন রামচন্দ্র, দেখছেন ওখানে কাঠবিড়ালি ছোট্ট করে একটা কন্ট্রিবিউশন করতে গিয়ে এক চর খেলো। রামচন্দ্র পিঠে হাত বলে দিল, ওগুলোকে মারিস না, সবাইকে দান নিতে হবে, ছোটো ছোটো বড়ো সবাই। তারা পাথর নিয়ে ফেলে দিল। তো বলছে যে পাথরটা ডুবে গেছে। বলছে ও হনুমান, এই পাথরটা তুমি আমার নাম লিখছো, পাথরটা ভেসে যাচ্ছে, আর আমি পাথরটা ফেললাম ডুবে যাচ্ছে। বলছে প্রভু আমি অনেক কাজে ব্যস্ত আছি, আপনি আপনার সঙ্গে এরকম ছলনা করেন না। বলছে ছোট্ট করে বলে দাও। ছোট্ট করে বলতে গেলে, অনেকটা ব্যাখ্যা করতে গেলে, একটা ভাবের একটা আবেগ তৈরি করতে গেলে যে একটা সময়, এই সময়টা প্রতিদিন একটু করে করে গ্রো করতে হবে, তবে সেই কারণ আজকে 10 তলা বিল্ডিং হলে হবে না, তো সময় 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 জমতে হবে, ক্ষীর জমতে হবে। তাই ছোট্ট করে যেটা বলে দিই, বলছে যে সৃষ্টি রহস্যে মালিকের নাম লিখছি, তার নামের কারোর ক্ষমতা নেই আটকে দেওয়ার। সে পার্চির মধ্যে লেখা আছে রাম নাম, কে রাখবে, ধরবে কে, আটকাবে কে? ও দাঁড়িয়ে থাকবে সে। আর যিনি সমস্ত রক্ষাকর্তা, তিনি যদি কাউকে ছেড়ে দেন, তাকে ধরবে কে? যেরকম বলছে যে তোমার সঙ্গে আমার সম্পর্ক কী? বলছে যখন আমি তমগুণে থাকি তখন দেখি আপনি প্রভু, আমি দাস। যখন রজগুণে থাকি তখন দেখি আপনি পূর্ণ, আমি অংশ। এবার 100%, পার্ট অফ দ্য 1%, আর যখন সত্যগুণে থাকি তখন দেখি তুমিও যা, আমিও তা। এই ভাব থাকলেই ভক্তি আসবে, আর ভাব আনতে গেলে শুদ্ধভাবে চলা, শুদ্ধভাবে নেওয়া, শুদ্ধভাবে খাওয়া, শুদ্ধ লোকের সঙ্গে চলা, সৎভাবে চলা, এগুলো করতে হবে। বাহ, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আমাদের দর্শক বন্ধুদেরকেও বলছি আমাদের এবার বিদায় নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এতটা আমাদেরকে সময় দিলেন, এতটা জ্ঞান দিয়ে এনরিচ করলেন আমাদেরকে। না, জ্ঞান দিইনি, যতখানি আমার নিজস্ব অভিজ্ঞতা, যেটুকুনি দেখা দর্শন, সেটুকুনি আমি একদম সেগুলো আমরা শুনলাম, জানলাম। একদম যাওয়ার আগে আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলে যান, যেটা শুনে তারা অন্তত কালকের দিন থেকে ভালো থাকতে পারে। সবার আগে জীবনের রাত্রিবেলা সবার আগে একটুখানি নিজেকে নিয়ে 10 মিনিট 2 মিনিট ভাবুন, যে কর্মকাণ্ডটা কী হলো, কী করলাম, সেখান থেকে তারপরের দিনকে চেষ্টা করুন কিছুটা ভুল ভ্রান্তি থেকে সুখের অনুভূতি হয়তো ইচ্ছা আছে, কিন্তু সবাইকারই থাকে, কিন্তু সেটা আনন্দের অনুভূতির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সুখ পালনকে পাওয়া যায়, ঘুমে পাওয়া যায় না, ঘুমোতে গেলে সেই আনন্দ অবস্থায় আসতে হবে। তাই ওই সুখের জায়গা থেকে না দৌড়াদৌড়ি করে, অযথা দৌড়াদৌড়ি করার থেকে নিজেকে নিজের মধ্যে রাখেন, একটু সময় দেন নিজের জন্য, 10 মিনিট 2 মিনিট। আপনার বিছানার মধ্যেই ঘুম থেকে উঠে নামতে হবে না,
ওর মধ্যেই ভেবে ভাবুন, নিজের সময় প্ল্যানিং তৈরি করুন, আজ কখন কী করবেন, নিজের কর্মকাণ্ড করুন। দৌড়োদৌড়ি করে লাভ নেই, সময় দিন, নিজেকে সময় দিন, পরিবারকে সময় দিন, ইষ্টকে সময় দিন। অযথা দৌড়াদৌড়ে লাভ নেই। ভালো থাকবেন, চিন্তা করবেন কম, দেখবেন আরও ভালো থাকবেন। নমস্কার। আদেশ। জয় মহাকাল। ভালো থাকবেন।